দি, বলছি ওনারা কোনো ফার্নিচারগুলো নিয়ে যাননি কেন বলতো? তুই এ কি উনি? তিস্তা শোন, আরে এবার কি হবে ঠাম্মি? কি করে আমি এতগুলো টাকা জোগাড় করব? ইরাবতী তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আকাশ আসলে এখানে ড্যাড, দেখা তো চিনতে পারছো কিনা? ওয়েট, কি জায়গাটা চিনতে পারছো? চিনতে পারবো না মানে? এ তো আমাদের বাড়ি, 25 বালিগঞ্জ অ্যাভিনিউ। কতদিন বাদে আমি আমাদের বাড়িটা দেখতে পেলাম। আমার মনটা যে এখনো ওখানেই পড়ে আছে রে। ওই বাড়ির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ও বাড়ি মরে গেলেও আমি ভুলবো না। এই বিদেশ বিভূঁয়ে যে আনন্দ চ্যাটার্জি পড়ে আছে, সে তো একটা যন্ত্র, আসল আনন্দ চ্যাটার্জি নয়। আমি তোমাকে ঠিক আগের মতোই দেখতে চাই, তাই সারা দুনিয়ার সাথে লড়াই করে এই বাড়িটা ফিরিয়ে এনেছি। লড়াই করে মানে? কি হয়েছিল? ওই একটা ফ্যামিলি এতগুলো বছর ধরে বাড়িটা দখল করে বসেছিল। বাট ইউ ডোন্ট ওয়ারি, তোমরা যখন এসে পৌঁছাবে তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। জানো ড্যাড, আমি অনেক প্ল্যান করে রেখেছি। সামনে একটা লন করব, পিছনে একটা সুইমিং পুল করব, আর তারপর তার আগে তোমার মানি কি চাই জিজ্ঞেস করেছো? তার তো আবার নিজের মতো করে সাজাতে না পারলে চলে না। ইউ আর রাইট ড্যাড। আমি মানির কথা কি করে ভুলে গেলাম? মানি তো এসব ব্যাপারে দারুণ আইডিয়া দিতে পারে। প্লিজ তুমি মানিকে ফোনটা তাড়াতাড়ি দাও, আমি অনেকদিন মানিকে দেখিনি। আকাশ, হ্যালো বেটা, হাউ আর ইউ? কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? ইস, ম্যাডামের মুখটা কেমন চুপসে গেছে। টাকাটা জোগাড় করতে পারেননি ম্যাডাম? কি করে করবে বস? এতগুলো টাকা একদিনে কি সম্ভব? ম্যাডাম হচ্ছে মা দুর্গা, কিন্তু ভয়তে না একেবারে কেমন চুপসে গেছে মুখটা, তাই না বস? মায়া লাগছে। ও ম্যাডাম, কিছু বলুন। বস মনে হচ্ছে কেটে পড়তে যাচ্ছিল, সামনাসামনি পড়ে গিয়ে বাতি গুল, মুখে কথা বেরোচ্ছে না। বাবলুবাবু, টাকাটা আমাদের জোগাড় হয়ে গেছে, কিন্তু ওই ঋতো টাকাটা নিয়ে এসে দিয়ে দে না। নাও নাও বস, নাও টাকাটা নাও। এতে 8 লাখ টাকা আছে, আর বাকিটা এত কম সময়ে 8 লাখ টাকা আপনি জোগাড় করে ফেলেছেন? এটা তো পুরো ম্যাজিক। ঘটি বাটি সব বিক্রি করে দিলেন নাকি? আরে বস, তোমার এসব জেনে কি হবে? তুমি বাকি টাকাটা চেনো। বাকি টাকাটা ম্যাডাম? বাবলুবাবু, বাকি টাকাটা না এই মুহূর্তে, মানে দেখুন, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমার বাবার জমানো টাকা, মায়ের গয়না সব কিছু বিক্রি করে দিয়ে এই 8 লাখ টাকাই জোগাড় হয়েছে। বাকি টাকাটা এই মুহূর্তে আমি দিতে পারছি না আপনাকে, কিন্তু আমি মানে পরে। ম্যাডাম, আপনি কিছু না করেই সব চাপটা নিয়ে নিয়েছেন। কেন নিচ্ছেন? ওই যে আছে না আপনার বৌদি ম্যাডাম আর হিরোইন ম্যাডাম, ওদের উপরে চাপটা দিন। টাকা তো ওরাই নিয়েছে, ওদের কাছে অনেক টাকা আছে, আমি বলে দিচ্ছি। তাহলেই হয়েছে। ওরা আর বাড়িতে আছে নাকি? যে যার সুযোগ বুঝে অসহায় দাদাভাইকে ঘরে রেখে সবাই বেরিয়ে গেছে। এখানে থাকলেই তো আপনাদের সামনে পড়তে হবে। পুলিশের ভয় আছে না? মরেছে,
এরা তো দেখছি টাকা জোগাড় করতে পারেনি। তাহলে কি হবে? আমি আমি ভেতরে গেলেই তো আমাকে ধরবে, তারপর পুলিশ আসবে। না না বাবা, তার চেয়ে বরং কেটে পড়ি। কি যে করি, একবার বাইরেটাই দেখি। ইরাবতী কতক্ষণ এতে সহ্য করবে? আমাকে দেখিয়ে জানতে ইচ্ছে করলো, আদার ওয়ে তো ভুলেই গেছো। এটা কি বলছো মানি? আমি অ্যাকচুয়ালি নতুন বিজনেস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি। আচ্ছা বলো, তোমার লাইফস্টাইল সেটা ওখানকার সঙ্গে মানিয়ে নিতে পারছো তো? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ক্লাইমেট? ওখানকার ক্লাইমেট তোমার স্যুট করছে তো? ফার্স্ট একটু প্রবলেম হচ্ছিল, বাট এখন ঠিক আছে। আর এখন শুধু তুমি, নীল আর স্যান্ডি আমার সাথে জয়েন করলেই আমি ভালো হয়ে যাব। জানো মানি, আমি ওদের খুব মিস করি। বলো না, ওরা কেমন আছে? ভালো আছে, ওরা খুব ভালো আছে। ওরাও তোমাকে খুব মিস করে। কোথায়? আমাকে একবারও ফোনই করলো না। অ্যাকচুয়ালি ইউ নো, টাইম ডিফারেন্সটা একটা ফ্যাক্টর। তারপরে ওরা ভাবে ইউ মাইট বি বিজি, তুমি তো তো কাজ নিয়ে হয়তো ব্যস্ত আছো। আকাশ, হ্যাঁ আকাশ, ওদিকে একটু আসতে হবে, ঝামেলা হচ্ছে খুব। তাড়াতাড়ি চল। মানি একটু পরে কথা বলছি, একটু কাজ আছে। ওকে ওকে মাই সান, ওকে। আর শোনো, তোমরা কিন্তু সব প্যাকিং স্টার্ট করে দাও। নীল, স্যান্ডির সব ব্যবস্থা করে ফেলেছি কলেজের, কোনো প্রবলেম হবে না। ওকে? আর শোনো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মানি। গুড বাই, টাটা। হ্যাঁ, বাই বাই বাই। আচ্ছা মোনা, তুমি আমাকে সব বলো, কিন্তু কই আকাশকে তো কিছু বলতে পারলে না। শুনলে তো, ও সব ব্যবস্থা করে ফেলেছে। ইউ নো মিস্টার চ্যাটার্জি, আকাশ ইজ মাই উইকনেস। আই ক্যান ডু এভরিথিং। ওর জন্য আমি সব করতে পারি, কিন্তু বাট নীল আর স্যান্ডি, ওদের এখানকার লাইফস্টাইল, ওদের ফ্রেন্ড সার্কেল, এখানকার ক্লাইমেট, এই কান্ট্রি, এইসব ছেড়ে ও দেশে গিয়ে মানিয়ে নিতে পারবে তো? আই মিন, ওরা... দেখুন বাবলুবাবু, আমি 8 লাখ টাকা যদি দিয়ে দিতে পারি তাহলে আর 2 লাখ টাকা দেবো না এরকম হবে না। আমি ঠিক দিয়ে দেবো। আপনি প্লিজ আমাকে আর 2 দিন সময় দিন। আরে ম্যাডাম, কাল তো আপনার মাথার উপরে এই ছাদটাই থাকবে না। এই বাড়িতেই আপনি থাকতে পারবেন না। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোনো ঠিক নেই। আমার টাকা শোধ করবেন কি করে? হ্যাঁ, তাহলে যা হবে আজকেই হবে। আচ্ছা, আপনি তো আমাকে ছোটবেলা থেকে দেখছেন, আপনি কোনোদিন আমাকে মিথ্যে কথা বলতে দেখেছেন? না, বলেননি তো, তাই তো আপনার জন্য এত রেসপেক্ট। কিন্তু আপনাদের দাদাভাই টাকা নিয়েছে নিজেই, সেই জন্য পুলিশ ওকে ধরে নিয়েই যাবে। এই ছেনো, পুলিশকে ডাক। বাপি, দাদাভাইকে নিয়ে আয়। বাবলুদা প্লিজ, মানে আমি বলছিলাম যে ও হিরো, চলো সাইড চলো। অনেক বলো, চলো চলো চলো। হ্যাঁ, এখন কি হবে? এরা কি করে একা সামলাবে? চ বাপি চ, ভিতর থেকে দাদাভাইকে বের করে নিয়ে আসো। চল। এক পা এগোবেন না, আমার দাদাভাইকে ছোঁয়ারও চেষ্টা করবেন না আপনারা। বস, পুলিশ আসছে। এবার দেখি কি করে বাঁচান আপনার দাদা ভাইকে। আসতে পারি?